বিয়ার খেলে কি বডি তৈরি হয়, এর উপকারিতা বা কী বা আছে? যখন কোনো ব্যক্তি রোগা পাতলা হয় তো ওকে লোকেরা নানান ধরনের টিপস দিতে পৌঁছে যায়। কেউ বলে কলা আর দুধ খাও, তো আবার কিছু এমন মহান লোকেরা আছে যারা এটা বলে যে ভাই বিয়ার খা, এর থেকে বডি তৈরি হয়। এছাড়াও বিয়ার থেকে জড়িত অনেক কথা আপনারা কারো না কারো মুখ থেকে শুনে থাকবেন। বিয়ার খাওয়া ক্ষতিকর এটা তো সবাই জানে, কিন্তু আসলে কি বিয়ার পান করলে শরীরে কোনো উপকার হয়? আজকে আমি এই ভিডিওতে আপনাকে এই সব কিছু ব্যাপারে বলতে চলেছি, তাই আমার সাথে ভিডিও শেষ অবধি থাকুন। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি সবার প্রথম ভিডিও পেয়ে যান। বন্ধু, যখনই অ্যালকোহলের কথা আসে তো নর্মাল লোকেদের মাথায় সবার প্রথম খেয়াল বিয়ারেরই আসে। এমনিতে তো মদ অনেক ধরনের হয়, কিন্তু আজকালের যুবক লোক বেশিরভাগ বিয়ারেই ফোকাস করে। তো আসলে কি কারণ থাকতে পারে বেশিরভাগ লোক বিয়ার পান করে? বিয়ার পান করার পর আমাদের শরীরে এর কি কি প্রতিক্রিয়া হয়? বন্ধু, যখনই আমরা বিয়ার পান করি এটি আমাদের ডাইরেক্ট ছোট্ট নাড়িতে পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর বিয়ারে থাকা অ্যালকোহল আমাদের রক্তে মিশতে থাকে, আর তারপর অ্যালকোহল রক্তের দ্বারা আমাদের বডি সেলস অবধি পৌঁছে যায়। অ্যালকোহল যখন আমাদের শরীরে কোশিকা অবধি পৌঁছে যায় তখন এটি আমাদের শরীরে অবস্থিত পুষ্টিগুণকে ওখানে মিশ্রিত হওয়া থেকে বাধা দেয়, যেখানে অ্যালকোহল আমাদের লিভার অবধি পৌঁছাতে 1 মিনিটের থেকেও কম সময় লাগায়। কিন্তু আমাদের শরীর অনেক বেশিভাবে স্মার্টভাবে কাজ করে, ও জানে যে আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তখনই তো আপনি ওই জিনিসগুলো দেখে থাকবেন যে যারা প্রথমবার মদ্যপান বা তামাক জাতীয় যে কোনো নেশাদ্রব্য সেবন করে তাদের মাথা পুরোপুরিভাবে ঘুরতে থাকে, বমি আসতে থাকে, অনেকবার তো লোক বেহুশও হয়ে যায়। আর অন্যদিকে যেসব লোক তামাক ও বিড়ি, সিগারেট, মদের মতো জিনিস লাগাতার খেতে থাকে ওদের এমন কিছুই অনুভূতি হয় না। আসলে বন্ধু, যেসব লোক প্রথমবার নেশা জাতীয় জিনিসের সেবন করে ওদের শরীরে ওটিকে হজম করতে পারে না, আর তারপর ফিল্টার করে ওই জিনিসকে বমির দ্বারা বাইরে ফেলে দেয়। কিন্তু বারবার মদ্যপান আর সিগারেটের মতো নেশাযুক্ত জিনিস ব্যবহার করলে আমাদের শরীরকে ওর অভ্যাস হয়ে যায়। কিন্তু অধিক মাত্রায় মদ্যপান করা ব্যক্তিদের লিভার জবাব দিয়েই দেয় একটা সময়ে, মানে খারাপ হতে থাকে। এদের লিভার শরীরের জন্য খারাপ জিনিসকে ফিল্টার করার শক্তি হারিয়ে ফেলে, যেটার ফলে অনেক লোক উপরওয়ালার প্রিয় হয়ে যায় খুব দ্রুত। বন্ধু, বিয়ারে থাকা অ্যালকোহল আমাদের ব্রেনও পৌঁছে যায়, যদিও ব্রেনে পৌঁছে যাওয়ার পর আনন্দ দেওয়া হরমোন রিলিজ করতে থাকে, যাতে ডোপামিন, এন্ডোফিনের মতো হরমোন যুক্ত আছে। এর কারণে যেসব লোক অধিক মাত্রায় অ্যালকোহল পান করে সে বেশি কথা বলতে থাকে এবং নিজের ওপর কন্ট্রোল থাকে না, আর ও কিছু না কিছু করার চেষ্টা করতেই থাকে। বন্ধু, যে জিনিস অ্যালকোহল থাকে ওর থেকে ওজন তো বাড়েই, ওর সাথে সাথে গলা বসে যায়। এছাড়া শরীরে ইমিউনিটি সিস্টেমের ওপর গভীর প্রভাব পড়ে, কেননা অ্যালকোহলের প্রত্যেকটা ফোঁটাকে আমাদের লিভার ফ্যাট মানে চর্বি রূপে পরিবর্তন করতে থাকে, যেটার কারণে ওজন অতিরিক্ত বেড়ে যায় আর পেটের সাথে সাথে আমাদের মুখ ফুলে যায়। অ্যালকোহল আমাদের মাথার কোশিকাকে শেষ করে দেয়। এই জন্য যখন আমরা বেশি মদ্যপান করি তখন পরের দিন আমাদের কিছুই মনে থাকে না। আর যদি আপনি ডায়াবেটিস রোগে জর্জরিত অধিক মাত্রায় অ্যালকোহল নেন তাহলে এটি আপনার জন্য অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। আর আজকাল তো মেয়েরাও পিছনে নেই। প্রেগনেন্সি চলাকালীন মহিলাদের অ্যালকোহল একদম সেবন করা উচিত নয়, কেননা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। বিয়ারে অত্যাধিক সেবন করে ক্যান্সার আর লিভারের রোগ আপনাকে খুব দ্রুতভাবে আঁকড়ে নিতে পারে। বন্ধু, বিয়ার পান করার লোকসানের ব্যাপারে তো আপনি জেনে নিলেন, কিন্তু এর পান করার কি উপকারিতা আছে? তো বন্ধু, এর উত্তর হলো হ্যাঁ, যদি আপনি সীমিত মাত্রায় বিয়ারের সেবন করে নেন তাহলে এর সামান্য কিছু উপকারিতাও আছে, যেমন রক্তের জমাট বাঁধাতেও বিয়ারের অনেক কার্যকর হয়। এছাড়া বিয়ারের ভিতর এমন কিছু তথ্য পাওয়া যায় যেটি হাড়ের মজবুতির জন্য উপকারী হয়, আর মুখের দাগ, গর্তের মতো সমস্যা থেকে মুক্তির জন্য বিয়ার সাহায্য করে। তা বলে এর এটা মানে নয় যে আপনি লাগাতার বিয়ার পান করতে লেগে যাবে। আমি কাউকেই বিয়ার পান করার জন্য উৎসাহিত করছি না ভাই, আমি ব্যাস এর সাথে জড়িত ক্ষতিকর আর উপকারিতার ব্যাপারে বলছি। আজকের জন্য ব্যাস এতটাই। আর হ্যাঁ, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।